একটা প্রেম কাহিনীর উপন্যাস পড়েন, আপনার কি হবে? আপনার মন প্রেমের দিকে আগ্রহ হবে। এখন আপনি যদি ইসলামিক মাইন্ডের কিছু পড়েন, তো আপনার চিন্তাধারা তো অন্যরকম হওয়াটাই স্বাভাবিক। আমার কথা আসলে আমলে নেওয়ার মতো কিছু না, আমি ওইরকম কিছু গুছিয়ে বলতেও পারি না। আমি আসলে বই পড়ে যা বুঝি তাই সামান্য কিছু বলার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার শুধু ঘুরিয়ে পিছিয়ে যত কথাই বলি, মূল কথা একটাই, এই বই দুইটা আপনারা পড়েন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে চমৎকার কিছু বই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো বইগুলো হচ্ছে পাকিস্তানের উর্দু উপন্যাস, এগুলো বাংলা অনুবাদ হয়েছে। তো প্রথমে আসা যাক, এ হচ্ছে পীরে কামেল, ব্ল্যাক এডিশন। আর এই হচ্ছে আবে হায়াত, এটা হচ্ছে পীরে কামেলের সেকেন্ড পার্ট। আর এই হচ্ছে আলিফ, এটাও একটা উপন্যাস। এগুলো সবগুলো ইসলামিক বই, এগুলো কোনো রূপকথার গল্প নয়। তো এখন পীরে কামেল সম্পর্কে বলা যাক। পীরে কামেল এমনই একটা বই, এই বইতে একজন নন মুসলিম নারী আর একজন পথভ্রষ্ট যুবকের গল্প তুলে ধরা হয়েছে। একজন নন মুসলিম নারী, তাকে দাওয়াত দিয়ে কিভাবে ইসলামের দিকে আনা হয় এবং তাকে সঠিক রাস্তা, তার যে গন্তব্য, সে ইসলামের যে সঠিক রাস্তা তাকে তা চিনিয়ে দেওয়া হয়। আর একজন পথভ্রষ্ট যুবক, সে ইসলাম সম্পর্কে তার কোনো আগ্রহ ছিল না, সে ইসলামের কোনো নিয়ম কানুন মানতো না এবং দুনিয়ায় সে এমন কোনো অপকর্ম, জিনা, ব্যভিচার, পাপ যা নাই যে সে করে নাই। তো একসময় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়ে এত বড় একজন দায়ী বা এত বড় মাপের একজন মানুষ সৃষ্টি করে, আসলে যা বলার মতো না। যে আল্লাহ যাকে হেদায়েত দিতে চায় তাকে কোনো না কোনো উসিলায় সে অবশ্যই নিয়ে আসবেই, তার সঠিক পথ সে খুঁজে পাবে। তো এরকম একটা চমৎকার ঘটনা তুলে ধরা হয়েছে। এই বইয়ে আপনারা আরো একটা ঘটনা পেয়ে যাবেন, তা হচ্ছে বিয়ের ঘটনা। এখানে বিয়ে যে রিজিকের মতো, বিয়ে আসলে মানুষ যত যাই বলুক, আল্লাহ যে ভাবে আপনার জন্য পরিকল্পনা করে রেখেছে, ঠিক সেই রকমই হবে। আপনার চাইলে তার ব্যতিক্রম কিছু করতে পারবেন না। তো সেই রকমই চমৎকার কিছু ঘটনা এর বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। আরো কিছু ঘটনা পেয়ে যাবেন, যেমন মানুষ পাপ করতে করতে হতাশ হয়ে যায়, ইস আমার কি হবে, আমি এত পাপ করেছি, আমার কি ক্ষমা হবে নাকি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে, আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আমি এখন নামাজ পড়বো, অথচ আমার তো পাপের পাহাড়, আমি দুনিয়া এমন কোনো পাপ নাই যে গুলা করিনি, এখন আমি নামাজ পড়ে কি হবে, এরকম আমরা হাই হতাশ করি। নিজের ভুল বোঝার পরে, অনুতপ্ত হওয়ার পরে, আসলে এগুলো ঠিক না। আসলে মানুষ যখন তার নিজের ভুল বুঝতে পারে, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবে। এরকম নিজের ক্ষমতা, নিজের অনুতপ্ত হওয়ার বিষয়টা ওই বইয়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে পীরে কামেলের প্রথম পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট পীরে কামেল। এরপরে আসছে সেকেন্ড পার্ট আবে হায়াত। আবে হায়াত, এটা আদম হাওয়া। আবে অর্থ আদম, হাতে হাওয়া, আর হায়াতের ব্যাখ্যাটা আমার মনে নাই। তো এরকম চমৎকার কিছু ইসলামিক ঘটনা দিয়ে বইটা সুন্দর করে সাজানো। বইটা আপনারা পড়বেন অবশ্যই ইনশাল্লাহ। বইটা পড়লে আসলে নিজেদের ভিতরের যে মৃত আত্মা, সেটা জীবিত হবে ইনশাল্লাহ। দিনের পথ চলা আরো সহজ হবে, আপনারা আরো অনেক কিছু উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। আর এই হচ্ছে আলিফ, এটা আমার কাছে বইটা নতুন আসছে, এটা আমার এখনো পড়া হয় নাই, তবে বইটা পড়ে যতটুকু বুঝতে পারলাম, এটাও পীরে কামেলের মতোই একটা ইসলামিক উপন্যাস, ইমান জাগ্রত করার মতো একটা উপন্যাস। তো এই বইটাও আপনারা চাইলে পড়তে পারেন ইনশাল্লাহ। তো এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বলবো, আমার কথা আসলে আমলে নেওয়ার মতো কিছু না, আমি ওইরকম কিছু গুছিয়ে বলতেও পারি না। আমি আসলে বই পড়ে যা বুঝি তাই সামান্য কিছু বলার চেষ্টা করি ইনশাল্লাহ। আমার শুধু ঘুরিয়ে পিছিয়ে যত কথাই বলি, মূল কথা একটাই, এই বই দুইটা আপনারা পড়েন। এই দুই বইটি যা পড়লে আমার কোনো লাভ হবে না, বা আমার না পড়লে আপনারা কোনো, আমার কোনো ক্ষতিও হবে না। আমি শুধু বলতে চাই যে এই বই দুইটা আপনাদের আসলে পড়া দরকার। কারণ বর্তমান যে ফেতনা ফাসাদের যুগ, আমরা কি করি, আমরা আসলে ভালো জিনিস পড়ি না। আমাদের বাড়ির চোখে যে কি থাকে, শরৎচন্দ্র পাধ্যায়ের অমুক বই থাকে, হুমায়ুন আজাদের উপন্যাস থাকে, মানে যত হাবি জাবি উপন্যাস দিয়ে আমাদের বাড়ির চোখে ভর্তি থাকে, কিন্তু আমরা ভালো ভালো মানুষের ভালো ভালো জিনিস আমরা এগুলা পড়ি না, আমল করি না, যার কারণে আমরা শুধু খারাপটার দিকেই আগ্রহ হই। আপনি যদি একটা প্রেম কাহিনীর উপন্যাস পড়েন, আপনার কি হবে? আপনার মন প্রেমের দিকে আগ্রহ হবে। এখন আপনি যদি ইসলামিক মাইন্ডের কিছু পড়েন, তো আপনার চিন্তাধারা তো অন্যরকম হওয়াটাই স্বাভাবিক। তো সবশেষে আবারও বলবো, বই বই পড়েন বেশি বেশি, বইয়ের সাথে সম্পর্ক রাখেন। মানুষের উপহারের পছন্দের সর্বশীর্ষে থাকুক বই। তো বই মানুষের জীবনের অন্ধকার দূর করে, বই মনের অন্ধকার দূর করে, বই মানুষের
জীবনে পরিবর্তন করে আলোর দিকে নিয়ে যায়। বই পড়বেন ইসলামিক মাইন্ডের বই, ওইসব আলতু ফালতু রূপকথার প্রেম কাহিনী যার কোনো ভিত্তি নাই ওইগুলো না পড়াই ভালো। তো সর্বশেষ আর আবারও অনুরোধ থাকবে, এই বই দুইটা পড়বেন ইনশাআল্লাহ। তো আমার কথায় অনেক ভুল হইতে পারে, ওইরকম গুছিয়ে আমি কথা বলতে পারি না, এরকম প্রফেশনাল কেউ না। আমার জাস্ট উদ্দেশ্য থাকে যে বইগুলো আপনারা সবাই জানেন, অনেকে হয়তো বই সম্পর্কে জানে না, তাদেরকে জানানো, এই এতটুকু মেসেজ দেওয়াই থাকে আমার কাজ। আমি আসলে এরকম প্রফেশনাল কেউ না। তো কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এই বইটা কিছু পড়া হলেই এই বই সম্পর্কে কিছু বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সর্বশেষ আমি বই বিক্রি করি না। অনেকে আমাকে মেসেজ করে, ভাইয়া বই নিতে চাই, বই কত করে বিক্রি করেন? আমি আসলে বই বিক্রি করি না, আমি একজন পাঠক। আপনারা অনলাইনে রকমারি.com, ওয়ারফি লাইভ আরো বিস্তারিত ওয়েবসাইটে বইগুলো নামে লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।